আজকে আলোচনা করব পিসিওএস বা পিসিওডি ট্রিটমেন্ট সম্পর্কে। এর ট্রিটমেন্ট একটু জটিল। এর ট্রিটমেন্টের দুটো কম্পোনেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আপনার দুটো উপায় আছে। নাম্বার 1 হচ্ছে আপনার তার মধ্যে ফুড হ্যাবিট চেঞ্জেস, মানে আপনার ডায়েটারিটা চেঞ্জ করতে হবে যাতে কোনোভাবেই আপনার ওয়েট গেইন না হয়। ঠিক আছে, তো সেই ওয়েট গেইন না হওয়ার জন্য আমরা কি করব, সারাদিনে আপনাকে 4 থেকে 5 বার খেতে হবে। 5 বার তো খেতেই হবে, কিন্তু অল্প অল্প করে খেতে হবে। ঠিক আছে, অল্প অল্প করে আমরা বারবার খাবো, অ্যাট এ টাইম বেশি খাবার খাবো না। তো এটা একটা ব্যাপার হলো। আর তাছাড়া কি করতে হবে, যে কোনো হাই ক্যালোরি খাবার, যেগুলো চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের জাঙ্ক ফুড, সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, খাওয়া যাবে না। ঠিক আছে, তো খাবো হচ্ছে যে কোনো গ্রিন ভেজিটেবলস আমরা প্রচুর পরিমাণে খাবো। ঠিক আছে, আর তার সাথে কি খাবো, যে কোনো ধরনের টক ফল, যেমন লেবু, নাশপাতি, বেদানা, আপেল, এগুলো আমরা বেশি বেশি করে খাবো। ঠিক আছে, তো এই হলো লাইফস্টাইল মডিফিকেশন। আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনার এক্সারসাইজ। ঠিক আছে, আপনাকে আর এক্সারসাইজের মধ্যে সবথেকে সহজ হচ্ছে কি হাঁটা। এর থেকে সোজা কিছু হতে পারে না। তো আপনাকে মিনিমাম 30 থেকে 35 মিনিট হাঁটতেই হবে, তার থেকে কম হলে কিন্তু চলবে না, জোরে জোরে হাঁটতে হবে। ঠিক আছে, তো এই হলো দুটো উপায়। খাওয়া দাওয়াটা আমাদের মেনটেন করতে হবে আর এক্সারসাইজ করতে হবে, যাতে কোনোভাবেই ওয়েটটা গেইন না হয়, ওজনটা ঠিক থাকে। এবার আসি ট্রিটমেন্টের কথায়। পিসিওএস এর বা পিসিওডির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে মেটফর্মিন, যেটা নর্মালি ডাক্তারবাবুরাই প্রেসক্রাইব করে থাকবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দীর্ঘদিন, মানে অনেক দিন পর্যন্ত আপনাকে মেটফর্মিন হয়তো খেতে হতে পারে। আর আপনার মেন্স যদি বন্ধ থাকে, পিসিওএস এর কারণে আমি বলেছিলাম যে আপনার মেন্স হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত বন্ধ থাকতে পারে, ওভুলেশন হবে না। তো সেক্ষেত্রে মেন্স যদি আপনার বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু উইথড্রয়াল ব্লিডিং করাতে হবে। ঠিক আছে, প্রোজেস্টেরন হরমোনের সাহায্যে আপনাকে এই উইথড্রয়াল ব্লিডিংটা করাতে হবে। কারণ বাজারে আপনার মোডাস বা মেপ্রেক নামের মেডিসিনগুলো পাওয়া যায়, এগুলো 5 দিন পর্যন্ত খেতে হবে। খেয়ে আপনাকে এই উইথড্রয়াল ব্লিডিংটা করাতে হবে। কারণ এই মেন্স যদি বন্ধ থাকে, উইথড্রয়াল ব্লিডিং না করালে আপনার অনেক দিন যদি এরকম চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে মানে লং টাইমে গিয়ে ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে উইথড্রয়াল ব্লিডিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, এটা করাতেই হবে। এই হলো পিসিওএস বা পিসিওডি ট্রিটমেন্ট। তো এগুলো মেনে চললে এইভাবে আশা করছি আপনারা এই সমস্যাটা অবশ্যই নিতে পারবেন। ধন্যবাদ।